আপনি এখানে ব্রিটিশ নাগরিক যে সকল সুবিধা আছে তার চেয়ে আপনি কিছু কিছু ক্ষেত্রে বেশি পাচ্ছেন। কিভাবে? এই যে রিফিউজি ইন্টিগ্রেশন লোনটা দেখেন, এই ইন্টিগ্রেশন লোনটা হচ্ছে অ্যাবসলিউটলি আপনার ইন্টারেস্ট ফ্রি, বিনা সুদে হলেও এটা একটা লোন আপনাকে কোনো না কোনো সময় পে করতে হবে। যা সাধারণত ডিডাব্লিউপি যখন আপনি কাজ শুরু করবেন তখন আপনার কাজের যে পেমেন্ট আছে সেখান থেকে অল্প অল্প করে আপনার কাছ থেকে নিবে, সো দ্যাট আপনি নিজে চলতেও পারেন। অ্যাডিশনাল বেনিফিটের ক্ষেত্রে তারা যে জিনিসটা দেখে যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে কিনা, আপনি বিজনেস থেকে কোনো প্রফিট পাচ্ছেন কিনা, নিচ্ছেন কিনা, সেটার উপর বিবেচনা করে তারা ইয়ে করবে। ইট ডাজন্ট মিন যে আপনি একটা নিলে একটা বন্ধ হয়ে যাবে একদম স্ট্রেট ওয়ে, তা না। সেটা তো অবভিয়াসলি তারা অ্যাসেস করবে। তাহলে উনি 50,000 পাউন্ড লোন নিলেন, তো লোন নিয়ে তিনি বছরের পর বছর বিজনেস করে যাচ্ছেন, ওনার কোনো প্রফিটও হচ্ছে না, ওনার কোনো লসও হচ্ছে না। তো এখন হোম অফিস এই 50,000 টাকা তার জীবনও ফেরত পাবে না, কারণ উনি তো বিজনেসের প্রফিট করলেই না উনি হোম অফিসকে ফেরত দিবেন। তাহলে যেটা একটা ভালো ট্র্যাপ মনে হচ্ছে আমার কাছে। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. একটা গাইডলাইন আছে হোম অফিসের, যে রিফিউজি হওয়ার পর গাইডলাইন অনুযায়ী তাকে চলতে হবে, এবং এই গাইডলাইনে তিনি যদি ইন্টিগ্রেশন লোন, অর্থাৎ তিনি যদি এই দেশে ব্যবসা প্রতিষ্ঠান বা চলার জন্য কোনো স্ট্যাবলিশমেন্টের দিকে যেতে চান, সেক্ষেত্রে তাকে একটা লোন, ঋণ, বিনা সুদে ঋণ দেবে ব্রিটেনের হোম অফিস। এইটা একটু যদি বলেন, অনেকের কাছে এটা একটা গ্রে এরিয়া। জি তানভীর ভাই, এই যে আমি প্রথমেই বলেছি যে আপনি যখন কারোর একটা রিফিউজি স্ট্যাটাস পায়, যে একটা রিফিউজি হিসেবে যখন তার ভিসাটা গ্রান্টেড হয় অ্যাসাইলামটা, তখন তাকে কিন্তু এই লিফলেট গুলো কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে আপনি ইন্টিগ্রেশন লোনের জন্য, কারণ হচ্ছে ধরুন একটা লোক বাংলাদেশ থেকে এসেছে আপনার ভিজিট ভিসায়, সে হয়তো ক্লেম করার পর 3 মাস পর তার ক্লেমটা সাকসেসফুল হয়েছে, তো অবভিয়াসলি তাকে তো এই দেশে থাকার জন্য, ধরেন আপনার এখানে যেই 4টা কাজ প্রথম করতে বলেছে, একটা হচ্ছে আইদার লুক ফর এ জব, অথবা আপনি বিজনেস করেন, অথবা আপনি এখানে একটা বাসা খুঁজেন। সো অবভিয়াসলি হোয়াট এভার ইউ ডু, ইউ নিড সাম মানি। ইন্টিগ্রেট করার জন্য, এই দেশে ইন্টিগ্রেট করার জন্য আপনাকে ভিসা দিয়ে দিলাম, আপনি থাকতে পারবেন একদম ব্রিটিশ নাগরিকের মতো। আপনি এখানে ব্রিটিশ নাগরিক যে সকল সুবিধা আছে তার চেয়ে আপনি কিছু কিছু ক্ষেত্রে বেশি পাচ্ছেন। কিভাবে? এই যে রিফিউজি ইন্টিগ্রেশন লোনটা দেখেন, এই ইন্টিগ্রেশন লোনটা হচ্ছে অ্যাবসলিউটলি আপনার ইন্টারেস্ট ফ্রি। এটা তো ব্রিটিশ নাগরিক পাবে না। সে যদি একটা লোন নেয় তার হয়তো 5% 10% একটা স্পেসিফিক একটা সুদ দিতে হবে। এটা বিনা সুদে এই আপনার লোনটা দিচ্ছে গভর্নমেন্ট, সো দ্যাট আপনি এই টাকাটা নিয়ে আপনি এই দেশে ইন্টিগ্রেট করতে পারেন। হতে পারে আপনার আপনি একটা বিজনেস করছেন, বিজনেসের জন্য কিছু একটা ইকুইপমেন্ট লাগবে। হতে পারে আপনি একটা বাসা নিবেন, আপনার জন্য 2 মাসের 3 মাসের ডিপোজিট দেয়া লাগবে, অ্যাডভান্স দেয়া লাগবে। তো এই টাকাটা আপনি প্রথমে কোত্থেকে পাবেন? আপনি ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করবেন, ফাইন। কিন্তু তারা তো ইউনিভার্সাল ক্রেডিট থেকে তো বলে যে তুমি আগে বাসা খুঁজো, তারপর আমি তোমাকে পেমেন্টটা দিয়ে দিব। তো বাসা খুঁজতে গেলে তখনই আপনাকে তারা দেখবে যে 3 মাসের রেন্ট আছে, আপনার 2-3 মাসের হয়তো আপনার ডিপোজিট চেতে পারে, তারপর আপনার ডিপোজিট চাইতে পারে, এট দ্য সেম টাইম অ্যাডভান্স চাইতে পারে। সো এই যে টাকাগুলো আপনি যাই করেন, ইউ নিড সাম মানি। সো এই জিনিসগুলোর জন্য তারা এই ইন্টিগ্রেট করার জন্য এখানে লোনটার ব্যবস্থা রয়েছে। অবভিয়াসলি এখানে আপনি এটা এই কি লোন পাওয়ার জন্য কি তার কোনো পেপার ওয়ার্ক করতে হবে, বা এই লোন বিনা সুদে কতদিন পর্যন্ত তিনি ভোগ করতে পারবেন? না, এটা বিনা সুদে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা একটা লোন, এটা গ্রান্ট না। এটা এমন না যে আপনাকে একবারে দিয়ে দিবে। সো বিনা সুদে হলেও এটা একটা লোন আপনাকে কোনো না কোনো সময় পে করতে হবে। এটা সাধারণত ডিডাব্লিউপি যখন আপনি কাজ শুরু করবেন তখন আপনার কাজের যে পেমেন্ট আছে সেখান থেকে অল্প অল্প করে আপনার কাছ থেকে নিবে, সো দ্যাট আপনি নিজে চলতেও পারেন। অ্যাডিশনালি এটা হচ্ছে এমন যে আপনার এখানে যারা লোন নিয়ে পড়াশোনা করে, স্টুডেন্ট লোন কোম্পানি রয়েছে, এরকম লোন নিয়ে পড়াশোনা করে যারা, এখান থেকে আপনি যখন পড়াশোনা শেষ করে আপনি কাজ করবেন, কাজ করার পর নির্দিষ্ট একটা পেমেন্টের উপরে যখন আপনি একটা ভালো কাজ করবেন, তখন আপনার কাছ থেকে অল্প অল্প করে ডিডাব্লিউপি আপনার এই টাকাটা ডিডাক্ট করে নিয়ে যাবে।
সো এটা আপনার উপর এমন কোনো প্রেশার না যে আপনাকে এখনই দিতে হবে, ব্যাপারটা তা না। আপনি আস্তে, আস্তে খুব স্লোলি এই টাকাটা পে করতে পারবেন। সেই সুযোগটা রয়েছে। বাট এবং তিনি এখানে যদি আমি এটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে চান জি, এবং তিনি যদি আ একটি বিজনেস পরিচালনা করবেন, এই লোন নিয়ে কি তিনি এই ব্যবসাটা করতে পারবেন? জি, এখানে যে জিনিসটা বলা আছে যে এই লোনটা কি কাজে লাগানো যাবে। আপনি যদি সিম্পলি এই জিনিসটা দেখেন, এখানে বলা আছে যে আপনি হাউজিং ডিপোজিটের জন্য আপনি পে করতে পারেন। ওয়ার্কের ক্লোদিংস বা ইকুইপমেন্ট এর জন্য। সো আপনি যদি কোন একটা কাজ খুঁজছেন, আপনার এটার জন্য কিছু অ্যাডিশনাল ক্লোদিংস বা ইকুইপমেন্ট বা বিভিন্ন ধরনের জিনিসপত্র লাগবে। সেই ক্ষেত্রে আপনি অবভিয়াসলি আপনি যদি কোন বিজনেস করতে চান, আপনাকে অবশ্যই স্পেসিফিক্যালি আপনার বিজনেস প্ল্যানটা জমা দিতে হবে যে আপনি আসলেই আদৌ কি করতে চাচ্ছেন। এখন ব্যাপারটা যদি এমন হয়, কথার কথা আপনি একজন আ কি বলে? আ ধরুন আপনি একজন আ সাংবাদিক। তো সাংবাদিকতা করতে চাইলে তো ধরেন আপনার এখানে কিছু ইকুইপমেন্ট লাগবে। আপনার হয়তো দামি একটা ক্যামেরা লাগবে বা কিছু একটা লাগবে। হোয়াটএভার ইট ইস, আপনি যদি একটা প্রপার প্ল্যান তাদেরকে দেন যে, "দিস ইস হোয়াট দ্য মানি আই নিড ফর রানিং দিস বিজনেস এবং এই বিজনেসটা রান করলে আমি আমার সুন্দরভাবে চলতে পারব।" সেই ক্ষেত্রে আ আ তারা অবশ্যই সবকিছু অ্যাসেস করে আপনাকে এই টাকাটা দিতে পারে। এট দ্য তো সেম সেক্ষেত্রে টাইম তিনি তো বেনিফিট তিনি যদি বিজনেস করেন তাহলে তো উনার বেনিফিট বন্ধ হয়ে যাবে। না, বিজনেস করলেই যে বেনিফিট বন্ধ হয়ে যায় বিষয়টা কিন্তু তা না। আপনি একটা বিজনেস করতে পারেন। এই বিজনেসে তো লস হতে পারে। আপনি বিজনেস করলেন সারা বছর। দেখা গেল যে আপনি আরো ৳50,000 লস করছেন। সেক্ষেত্রে আপনার বেনিফিটটা বন্ধ হবে কেন? এটা obviously তারা অ্যাসেস করে দেখবে যে আপনার বেনিফিটের ক্ষেত্রে তারা যে জিনিসটা দেখে যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকছে কিনা, আপনি বিজনেস থেকে কোনো প্রফিট পাচ্ছেন কিনা, নিচ্ছেন কিনা, সেটার উপর বিবেচনা করে তারা ইয়ে করবে। ইট ডাজন্ট মিন যে আপনি একটা নিলে আরেকটা বন্ধ হয়ে যাবে একদম স্ট্রেইট ওয়ে তা না। সেটা তো obviously তারা অ্যাসেস করবে। তাহলে উনি ৫০,০০০ পাউন্ড লোন নিলেন। তো লোন নিয়ে তিনি বছরের পর বছর বিজনেস করে যাচ্ছেন। উনার কোনো প্রফিটও হচ্ছে না, উনার কোনো লসও হচ্ছে না। তো এখন হোম অফিস এই ৳৫০,০০০ তার জীবনেও ফেরত পাবে না। কারণ উনি তো বিজনেসের প্রফিট করলেই না উনি হোম অফিসকে ফেরত দিবেন। তো তাহলে তো এটা একটা ভালো ট্র্যাপ মনে হচ্ছে আমার কাছে। না, যে না। আমি ৳৫০,০০০ বিজনেস পাউন্ড লোন নিলাম। লোন নিয়ে আমি বিজনেসের লাভও নাই, লসও নাই। আমার না, টাকাও দিতে হবে না। আমি বলছি না যে প্রতিটা বিজনেস লস করবে। সেটা তো আসলে অ্যাকাউন্টেন্ট এর ব্যাপার। তার বিজনেস কি ধরনের বিজনেস, সে কিভাবে রান করবে এটা কমপ্লিটলি তার ব্যাপার। ঠিক আছে? সো এটা আমি বলছি না যে আপনি টাকাটা নিয়ে মেরে দেন। রাইট? আমি যেটা বলছি যে আপনি যদি এটা করতে চান, আপনি বাসা ডিপোজিট দিতে চান, আপনি আপনার জন্য কিছু ইকুইপমেন্ট কিনতে চান, আপনার কাজের জন্য কোন প্রকার কিনতে চান, এটা আপনি পেতে পারেন। আপনি এলিজিবল। এটা আপনি এখন আ বিজনেস করবেন, আপনার বিজনেসের ভায়াবিলিটি টা তারা তো চেক করবে, অ্যাসেস করবে, হ্যাঁ? অ্যাসেস করে দেখেই তাকে ইয়ে করবে। বাট এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই ইন্টিগ্রেশন লোনটা কিন্তু নট ফর এনি লাক্সারি আইটেমস অর লিভিং এক্সপেন্সেস। যে আমি এখন আম লিভিং এক্সপেন্স এর জন্য বা আমি একটা দামি গাড়ি কিনবো ৳৫০,০০০ দিয়ে, সেটার জন্য কিন্তু দিবে না। আপনাকে দিবে স্পেসিফিক্যালি আপনি যাতে এই দেশে সহজে ইন্টিগ্রেট করতে পারেন, আপনি চলতে পারেন, আপনার যাতে কোনো সমস্যা না হয়। পাশাপাশি কিন্তু আপনার ইউনিভার্সাল ক্রেডিটকে কিন্তু জানাতে হবে। আপনি যদি ইউনিভার্সাল বেনিফিট নিচ্ছেন, তাদেরকে কিন্তু জানাতে হবে যে আমি এই টাকাটা স্পেসিফিক একটা মানি ইন্টিগ্রেশন লোন থেকে নিচ্ছি ফর সো অ্যান্ড সো পারপাস। সো এটা কিন্তু তাদেরকে অবশ্যই ইনফর্ম করতে হবে। এবং আপনি যেটা বললেন যে বিজনেসের ইস্যুটা, বিজনেস এটা কমপ্লিটলি তার নিজস্ব গতিতে চলে। লাভ হবে, প্রফিট হবে। এটা সম্পূর্ণ এটা তাদের নিজস্ব ব্যাপার কিভাবে বিজনেসটা রান করবেন। অ্যাকাউন্টেন্ট হয়তো এই ব্যাপারে ভালো ইয়ে দিতে পারবে যে ভবিষ্যতে তার লাভ হবে কি লস হবে হোয়াটএভার ইট ইস। তো সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। আমরা শুধু রাইট। যাবো যে কারা এপ্লাই করতে পারবে, কিভাবে এপ্লাই করতে হবে এবং কে পেতে পারে সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা না আমি একটু করব। বললাম আরকি। কারণ এর আগেও সরকার ফার্লো কোভিড এর সময় ফার্লো লোন নিয়েছে। সরি এই যে বিজনেস জি। বিজনেস লোন দিয়েছে সরকার বিনা সুদে। তো এগুলো একটাও ফেরত পায় নাই সরকার। হ্যাঁ? এবং এগুলো না, কেউ এইটা ফেরত পায় নাই একবারে এটা কিন্তু ঠিক না। এটা হয়তো হ্যাঁ, কিছু মিসইউজ হয়েছে এটা সত্য। বাট একটাও ফেরত পায় নাই বা
এখনো যে আপনার পাচ্ছে না, এটা কিন্তু সত্য না। আপনি হয়তো গুগলে সার্চ করলে পাবেন। চিঠিপত্র দিয়েছে, তুমি টাকা দাও। তো আমার সামর্থ্য নাই, আমি টাকা দিতে পারছি না, আমার ব্যবসায় লস। তো ঠিক আছে ৳৫ করে দাও। হ্যাঁ? সারা জীবন ৳৫ করে দাও। অবশ্যই পলিসি রয়েছে যে কিভাবে তারা এটা যাই হোক সেটি ভিন্ন আলোচনা, অ্যাকাউন্টেন্টের আলোচনা।